বলছি। শোন, আজকের পর তোর এই চেহারা যদি কোনোদিন আমার সামনে নিয়ে আসিস তোর খবর আছে। মানে আমি জাস্ট পাগল হয়ে গেছি জানো এই বুড়িটাকে সামলাতে সামলাতে। হ্যাঁ, ভাবছিলাম বুড়াটা মরছে, ঝামেলা গেছে। হ্যাঁ, একটা কথা ভাবো তো মারুফ, এই সময় যে এত খরচ, আরে আমাদের নিজেদের খরচ যদি আমরা ঠিক মতো উঠাতে পারি না, তার উপর বুড়ি এসে আমার ঘাড়ের উপর জোটে বসছে। একবারে 3 বেলা 6 প্লেট করে ভাত খায়। মানে লাজ লজ্জা বলতে কিছু নাই। আমি না জাস্ট পারতেছি না, বুঝছো? ভাবছিলাম বুড়াটা মরছে, কদিন এসে থাকবে, তারপর চলে যাবো। মা, তার তো যার নামই নাই, মানে ঘাড়ের উপর চেপে বসছে তো বসছে। আর শোনো, যখনই হচ্ছে প্রপার্টির সবকিছু নাম করে দিছে না আমাদের নামে, ওই দিনে আমি প্ল্যান করে নিছিলাম যে এই বুড়িটারে কিভাবে লাথি মেরে আমি বাড়ি থেকে বের করে দিব। হ্যাঁ মা, মোনা ঠিকই বলেছে। তোমাকে আমি জাস্ট সহ্য করতে পারতেছি না। তোমাকে আমি অনেকদিন ধরে পালছি, এখন আমার পক্ষে সম্ভব না। তোমার ওষুধের টাকা, তোমার খাবারের টাকা আমি দিতে পারতেছি না। আমার যতদিন মন চাইছে আমি তোমাকে রাখছি, এখনো তোমাকে রাখতে পারবো না। তোমার যেখানে মন চায় চলে যাও, আমি আর তোমাকে দেখতে পারবো না। একদম একদম ঠিক কথা বলেছো বেবি। আসলে এই বুড়িটাকে পালা সম্ভব না আমাদের দ্বারা। কিন্তু জানো বেবি, যেদিন থেকে হচ্ছে এই বুড়ি সকল সয় সম্পত্তি আমাদের নামে করে দিয়েছে না, ওই দিন আমি প্ল্যান করে রেখেছিলাম যে এই বুড়িটাকে আমি ঠিক কিভাবে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবো। আর দেখো, প্রমাণ তো তোমার চোখের সামনে। বাবা, মা বাবারা সন্তান পালন করে যাতে করে বুড়ো বয়সে ছেলেমেয়েরা তাদের সঙ্গ দেয়, তাদের সাহারা হয়। আর তুই কিনা আমাকে ঘর থেকে বের করে দিলি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে যে তোর বাবা আগেই মারা গেছে। তা না হলে না, আজকের এই দিনটা দেখে সে এমনিই কষ্ট পেয়ে পড়ে যেত। আমি কি এত কষ্ট করে তোকে বড় করেছি আজকের এই দিন দেখার জন্য যে তুই আমাকে এই বুড়ো বয়সে ঘর থেকে বের করে দিবি? মোনা, তুমি যে প্ল্যানটা করেছো এই কথা যদি আমাকে আগে বলতে, তাহলে হয়তো আমার এত টাকা খরচ হতো না। এই যে এই বুড়োটার পিছনে আমার কত টাকা খরচ হয়ে গেছে, আগে তুমি আমাকে বলে এত টাকা খরচ হইতো না তো। জাস্ট তুমি বুদ্ধিটা করেছো, অনেক ভালো হয়েছে। আমি আর তোমাকে কোনো কিছু করতে পারবো না। তোমার রাস্তা তুমি দেখো মা, আমরা আমাদের মতো থাকবো, ঠিক আছে? আচ্ছা বেবি, তুমি কি পাগল হয়ে গেছে? এই বুড়ির কথা কেন শুনতেছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পড়ে থাকতে দাও না, মরুক রাস্তায় পড়ে। যত সবাই চলো তো। চলো। ও ওয়েট, দাঁড়াও, ব্যাগটা দিয়ে যাই। এই নে তোর ব্যাগ, আর এই তোর চেহারা আর জীবনে আমার সামনে নিয়ে আসবি না। আর বেবি, চাবিটা দাও, আজকে আমি ড্রাইভ করবো। ওকে। থ্যাংক ইউ। ফাইনালি বুড়িটাকে একদম বিদায় করতে পারছি। মানে ঘাট থেকে ঝামেলাটাকে বিদায় করতে পারলাম আজকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই ঝামেলাটা থাকলে না আমাদের এক্সট্রা খরচ হতো, এখন আর কোনো খরচ হবে না, কোনো ঝামেলাই নাই। আচ্ছা বেবি, আজকে যেহেতু এই ঝামেলাটাকে বিদায় করেছি, তার মানে তো আজকে অনেক ভালো একটা দিন। চলো আজকে আমরা একটা পার্টি করি, কি বলো? গ্রেট, চলো আজকে আমরা একটা জম্পেশ পার্টি দিই। মারো মারো। জি স্যার, ডেকেছেন? মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছু আছে? সরি স্যার, এভাবে কেন কথা বলছেন? বুঝতে পারতেছেন না কেন বলছি? এইভাবে কেন কথা বলছি এটা আপনি বুঝতে পারতেছেন না? আপনি যে অ্যাপ্লিকেশনটা তৈরি করছেন এটাতে ঝামেলা আছে। সরি স্যার, আমরা সবাই মিলে অনেক ট্রাই করেছি, এর বেশি কিছু করতে পারিনি। হোয়াট সরি? কিসের সরি বলতেছেন আপনি? সরি বলে সবকিছু সর্ট আউট হয়ে যাবে নাকি সবকিছু সমাধান হয়ে যাবে? জলদি যান, গিয়ে যে প্রবলেমটা হয়েছে সেটা সলভ করেন। 50 জনের টিম আমার, সবাই মিলে গিয়ে এটা সর্ট আউট করেন, যান। হ্যাঁ, কি এখনো তোমরা ব্যাপারটা সর্ট আউট করতে পারো নাই? অ্যাপ্লিকেশনটা যদি আজকে রাতের মধ্যে তোমরা ঠিক না করতে পারো তাহলে আমার কত বড় ক্ষতি হবে এটা তোমরা বুঝতে পারতেছো? হ্যাঁ, তাহলে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। বাবা, একটা কলম দেন না। দেখো, আমি কিচ্ছু বুঝি না, পুরো 50 জনের একটা টিম, তারপরেও যদি তোমরা এই ব্যাপারটা সর্ট আউট করতে না পারো তাহলে তোমাদেরকে দিয়ে আমি করতেছি কি? স্যার নেন না একটা কলম। আহা আন্টি, দেখতেছেন যে একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, কেন ডিস্টার্ব করতেছেন? যান না, অন্য কোথাও দেখেন। তোমাদেরকে যেটা বলছি তোমরা সেটা করো, জলদি। আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। এক্সকিউজ মি আন্টি,
আই এম সরি, অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম তো, আর একটা টেনশনে আছি, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। কিছু মনে করবেন না। সমস্যা নেই বাবা, হ্যাঁ আমি কিছু মনে করে নাই। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার এখানে যতগুলো কলম আছে আমাকে সব দিয়ে দেন, আমি সব কিনবো। সত্যি বাবা, আপনি আমার সব কলম কিনবেন? হ্যাঁ, দেন। আচ্ছা আন্টি, আপনার বয়স তো কম না, আপনি এভাবে রাস্তায় রাস্তায় কলম বিক্রি করতেছেন, আপনার ছেলে মেয়ে কি আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আচ্ছা বাবা, যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? শিওর। আপনি ওই যে কিছুক্ষণ আগে ফোনে কথা বলছিলেন যে আপনার অফিসে কি একটা সমস্যা চলছে, আপনি কি আমাকে বলবেন কি সমস্যা? তেমন কিছু না, আমার একটা কোম্পানি আছে, অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি। আমার একটা অ্যাপ নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। এই অ্যাপ্লিকেশনটা আমি কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। 50 জনের একটা টিম আছে, তারা 50 জন মিলেও এই অ্যাপ্লিকেশনটা কোনোভাবেই ঠিক করতে পারতেছে না। আর আজকে রাতের মধ্যে যদি আমি অ্যাপ্লিকেশনটা ঠিক না করতে পারি, তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, কোটি কোটি টাকা লস হয়ে যাবে আমার। ও আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি কি একবার ট্রাই করতে পারি? আপনি পারবেন? হ্যাঁ বাবা, আমি তো এই কাজ করেই চলেছি এতদিন। ঠিক আছে, চলো না আমার সাথে। আসো। সময় কিন্তু সময়ের মতো চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে কোনো আপডেট পাই নাই। ব্যাপারটা কি এখনো সলভ হয় নাই? Shit! কতগুলো টাকার ব্যাপার, আপনারা কি বুঝতে পারতেছেন? জলদি করেন। বাবা, ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? Oh my God, great! মানে এটা তো সত্যি ঠিক হয়ে গেছে। আপনি কিভাবে করলেন এটা? আসলে কি বাবা, আমি গত 20 বছর ধরে এই অ্যাপের কাজই করে যেতাম। এখন তো বয়স হয়ে গেছে, তাই এখন আর কোনো চাকরি করি না। আপনি নিজেও জানেন না যে আপনি আমার কত বড় একটা উপকার করছেন। 50 জনের টিম ছিল আমার, এই 50 জন মিলেও এই ব্যাপারটা এখনো পর্যন্ত সলভ করতে পারে না, আর আপনি 10 মিনিটের ভিতরে করে দিলেন। ওয়াও! আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি প্লিজ আমার কোম্পানি জয়েন করে ফেলেন। না বাবা, সেটা হয় না, কারণ বুঝতেই তো পারো আমার বয়স হয়ে গেছে, আর তাছাড়া আমি চোখেও কম দেখি। তোমার এত বড় কোম্পানির দায়িত্বটা আমি নিতে পারবো না। বুঝতে পারছি, এরকম বয়সে এরকম ছোট ছোট সমস্যা হবে, এটা আমি খুব ভালো করে জানি। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাকে এই শহরের সব থেকে বড় ডক্টরের কাছে নিয়ে যাব। আমি আপনার চোখের চিকিৎসা করাবো। তারপরও প্লিজ আপনি না করবেন না, আমার কোম্পানি জয়েন করেন। ঠিক আছে বাবা, যেমনটা তোমার ইচ্ছা। গ্রেট। এক মিনিট, মারুফ, মারুফ! মারো। জি স্যার, বল। আজকের পর থেকে আপনাদের টিমের টিম লিডার হচ্ছেন উনি। জি স্যার। মা? মা? আপনি ওনাকে মা বললেন কেন? উনি আপনার মা, মানে আপনি ওনার সন্তান? তার মানে আপনি ওনাকে বাসা থেকে বের করে দিচ্ছেন? ও মাই গড, এটা আমি কি শুনতেছি? হোয়াট আ কোইন্সিডেন্স! এই মানুষটার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, মানে উনি আমার কাছে কলম বিক্রি করতে আসছিল। কলম বিক্রি করে এই মানুষটা নিজের জীবনযাপন করতেছে, আর আপনি তার সন্তান। উনি আমাকে বলছে যে ওনার ছেলে নাকি ওনাকে বাসা থেকে বের করে দিচ্ছে, তার মানে সেই কুলাঙ্গারটা আপনি। আমি ভাবতেও পারতেছি না এরকম একটা মানুষ, এরকম একটা অমানুষ আমার কোম্পানিতে চাকরি করতেছে। আপনি কত বড় অন্যায় করছেন, আপনার কোনো ধারণা আছে? নিজের মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, যেই মানুষটা আপনাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, আপনাকে জন্ম দিছে, পৃথিবীর আলো দেখাইছে, আপনাকে মানুষের মতো মানুষ করছে। আজকে আপনি এই মানুষটার জন্য এরকম একটা অবস্থানে দাঁড়ায় আছেন, এত বড় একটা কোম্পানিতে আপনি জব করতেছেন, আর আপনি সেই মাকে বের করে দিচ্ছেন। আমি না বুঝতে পারি না আজকালকার ছেলেমেয়েরা এমন কেন, নিজের বাবা মাকে দেখতে পারে না, তাদেরকে রাস্তায় ফেলে দেয়। আমি বুঝি, আমি না খুব ভালো করে বুঝি মা বাবার অভাবটা আসলে কি। কারণ আমি ছোটবেলায় নিজের মা বাবাকে হারাইছি, তারপর থেকে আমি নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমি আমার মৃত বাবা মায়ের মান সম্মান অনেক উপরে নিয়ে যাব, আমি তাদের নাম উজ্জ্বল করব। এই জন্য আমি পরিশ্রম করা শুরু করি। আজকে আমার কাছে সব কিছু আছে, বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিচ্ছুর অভাব নেই। অভাব শুধু একটাই, নিজের বাবা মায়ের। একটা কথা বলে দিই, কান খুলে শুনে রাখুন, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানতে হয়। যদি সেটা করতে না পারেন
তাহলে যখন আপনি দাঁত হারাবেন তখন এটার জন্য আফসোস করে কোনো লাভ নেই। আমি কাকে কি বলতেছি? আপনাকে এসব কিছু বলা মানে আমি আমার সময় নষ্ট করতেছি। আমি আমার সময় নষ্ট করতে চাই না। আপনার মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে কোনো দরকার নেই। এই মুহূর্তে আপনি আমার কোম্পানি থেকে চলে যাবেন। চান, বেরোন। স্যার 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 প্লিজ আমার কথাটা একটু শুনুন স্যার। আসলে হয়েছে কি, আমি আমি আমার মাকে বাসা থেকে বের করে দিতে চাইনি স্যার। আমি আমার ওয়াইফের বুদ্ধি শুনে আমার মাকে বের করে দিয়েছি। আমার অনেক বড় ভুল হয়েছে স্যার। প্লিজ আপনি আপনি আমার চাকরিটা নেবেন না স্যার। হোয়াট? নিজের বউয়ের কথায় আপনি আপনার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন? ও মাই গড, তাহলে তো আমি এখন রিস্কে আছি। কেন জানেন? আপনি যদি আপনার বউয়ের কথায় আপনার মাকে বের করে দিতে পারেন, তাহলে আজ বাদে কাল আপনি বড় কোনো অফার পাইলে আমার কোম্পানির যে কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনি লিক করতে পারবেন। এটার কোনো ডাউট নেই। আপনার মতো এরকম অমানুষ, আপনার মতো এরকম কুলাঙ্গার সন্তান আমার কোম্পানিতে কোনো দরকার নাই। আপনি যেটা করছেন অনেক বড় অন্যায় করছেন, নিজের মায়ের সাথে অন্যায় করছেন। এরকম মানুষকে আমি কখনো ক্ষমা করবো না। এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যাবেন। সসম্মানে রিসিপশনে গিয়ে নিজের রিজাইন লেটার নিজে লিখবেন। চান? না বাবা, তুমি ওকে চাকরি থেকে বরখাস্ত করো না। ঠিক আছে, ও আমার সাথে অন্যায় করেছে, আমি মনে কিছু রাখি নাই। আর তাছাড়া ও যে অন্যায়টা করেছে আমার সাথে, যখন ও সন্তানের বাবা হবে তখন ঠিকই বুঝতে পারবে। যখন ওর সন্তানরা ওর সাথে এই ব্যবহারটা করবে, ওকে যদি বাসা থেকে বের না করে দেয়, আমি যেন তাই দোয়া করি। দেখতে পাচ্ছেন, এই মানুষটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর সেই মানুষটা আপনার হয়ে সুপারিশ করতেছে। এটাই মায়ের জাত। আপনি যতই তাদের সাথে অন্যায় করেন না কেন, তারপরেও এই মানুষগুলো, এই মায়ের জাত কখনো নিজের সন্তানের খারাপ দেখতে পারে না। এখনো যদি আপনার বিবেক জাগ্রত না হয় তাহলে কখনো সম্ভব না। আমি আপনাকে আজকে একটা কথা বলে দিচ্ছি, শুধুমাত্র আপনার মায়ের কথায় আমি আপনার চাকরিটা খাচ্ছি না, কিন্তু ওনার খোঁজ খবর আমি সবসময় রাখবো। আর ওই যে বলছি, এই কোম্পানিতে আপনাদের টিমের টিম লিডার হয়ে উনি কাজ করবে। যদি কখনো আমি দেখছি বা শুনছি যে ওনার সাথে আপনি আবার কোনো অন্যায় করছেন, সেদিন আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। জি স্যার। মা মা তুমি আমাকে মাফ করে দাও মা। আমি অনেক বড় ভুল করছি মা। আমি সত্যিই কুলাঙ্গার। আমি যদি কুলাঙ্গার না হই তাহলে আমি তোমাকে বাসা থেকে কেন বের করে দেবো আমার বইয়ের কথায়? মা তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কিছু করবো না মা। আমি সত্যি বলতেছি, আমি আর কখনো এমন কিছু করবো না। তুমি আজকে থেকে আমার সাথে থাকবে, আর আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর কখনো এমন করবো না তোমার সাথে। আর বাসার কেউ কখনো তোমার সাথে এমন করবে না। প্লিজ প্লিজ মা, তুমি আমার সাথে চলো বাসায়। থাক বাবা, আমি যেখানে আছি ভালো আছি।